নাই, কারণ আমি ওর কাছ থেকে আমি মুক্তিই চেয়েছি গত 2টা বছর থেকে, যে ভাই আমার ছেড়ে দে, আমারে ছেড়ে দে, তুই 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 লাইফে যা, তুই লাইফে তুই যা ইচ্ছা তাই কর। 4 বছর একসাথে ছিলাম, আমার মোবাইলে পাসওয়ার্ড সে জানে, তার মোবাইলে পাসওয়ার্ড জানি, তার মোবাইলে আমার ভিডিও করা হয়, আমার মোবাইলে তার ভিডিও করা হয়। একজন স্বামী স্ত্রীর পাসওয়ার্ড স্বামী স্ত্রী জানে, এটা এটা নতুন কিছু না। আমার কেন করতে হবে? আমার কথা হচ্ছে তুই জাহান্নামে যা, তুই যেখানে খুঁজিস সেখানে যা, সেটা আমার ব্যাপার না, তুই আমাকে ছেড়ে দে। না না, আমি জানার পর থেকে তো আমি ওর কাছ থেকে সরে যখন থেকে জানতে পেরেছি তখন থেকে তো আমি সরে আসতে চেয়েছি। তখন ওই যে এ এসে মিলিয়ে দিতে চায়, ও এসে মিলিয়ে দিতে চায়, সে এসে মিউচুয়াল করে দিতে চায়, সে বারবার সরি বলে। এবং আপনারা যদি ওই সেলুনে যে সরি বলার প্রোগ্রামে যদি আপনারা থাকেন তাহলে দেখেছেন তো সে কিভাবে কত সুন্দর করে, তখন তো মনে হয় যে এই সরিটা যদি আপনাদেরকে বলতো আপনারা মনে হয় বিশ্বাস করে ফেলতেন। না, এতগুলো মানুষের সামনে সে কোটি কোটি মানুষের সামনে সে সরি বলছে। মাফ চাওয়া তো দূরের কথা, আমি আমি বরং তার হাত পা ধরে মাফ চেয়েছি, তুই আমরা ছেড়ে দে, তুই আমার বাঁচা, তুই আমার মারিস না। ওর ওর মুখের কথার আগে হাত চলে। ও তো খায়, অবশ্যই খায়, অবশ্যই খায়, ও তো মাদকাসক্ত, অবশ্যই খায়, কেন খাবে না? আমার কাছে এই ভিডিওগুলো পাঠানো হয়েছে যখন তার সাথে এই ধরনের মেয়েদের সাথে দ্বন্দ্ব শুরু হয়েছে, তখন থেকেই এই ভিডিওগুলো পাঠানো হয়েছে। আমি কিন্তু এই ব্যাপারগুলো আমার জানার ইচ্ছাও নাই, জানার দরকারও নাই, কারণ আমি ওর কাছ থেকে আমি মুক্তিই চেয়েছি গত 2টা বছর থেকে, যে ভাই আমার ছেড়ে দে, আমারে ছেড়ে দে, তুই 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 লাইফে যা, তুই লাইফে তুই যা ইচ্ছা তাই কর। কিন্তু আমার কথা হচ্ছে যেই লোকটা এই ধরনের কাজ করতে পারে আমার উপস্থিতিতে, হ্যাঁ, সেই লোকটা তো ওই যে বললাম, একটা কুকুরও মনে হয় এই কাজটা করে না, যে একসাথে এতজন মানুষের সাথে একসাথে এই ধরনের, যে আমার কাছে যে ভিডিও মানুষ পাঠিয়েছে সেটাতে যেটা দেখেছি সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি বলবো যে এই ধরনের কোনো মানুষ করতে পারে না। এটা তো বলেছে যে তোর বন্ধু সাংবাদিকদেরকে দে। হ্যাঁ, সাংবাদিক ভাইদেরকে তো সে 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 শুধু আমার সাংবাদিক ভাইদেরকেই ছোট করেনি, সে কিন্তু আদালত অবমাননাও করেছে। সে বলেছে যে আইনের ব্যবস্থা কি, বাংলাদেশ আইনের ব্যবস্থা এত খারাপ। হ্যাঁ, সে কিন্তু একটা দেশের একটা রাষ্ট্রের আইনের ব্যবস্থা ভালো খারাপ এইভাবে একটা লাইভে এসে বলতে পারে না। সে সাংবাদিকদেরকে ছোট করে কথা বলেছে যে তোর বন্ধু সাংবাদিকদেরকে দে, তোর বন্ধু সাংবাদিকদেরকে ডাক। হ্যাঁ, সাংবাদিকরা তো মানুষেরই বন্ধু, তারা কিন্তু মানুষের জন্যই। হ্যাঁ, কিন্তু সে কিন্তু লাইভে তাদেরকে অবমাননা করেছে। প্রথমত আদালত অবমাননা করেছে, দ্বিতীয়ত সাংবাদিক ভাইদেরকে অবমাননা করেছে। প্রথম কথা হচ্ছে যে তার মোবাইলে পাসওয়ার্ড আমি সারা জীবনই জানি। 4 বছর একসাথে ছিলাম, আমার মোবাইলে পাসওয়ার্ড সে জানে, তার মোবাইলে পাসওয়ার্ড জানি, তার মোবাইলে আমার ভিডিও করা হয়, আমার মোবাইলে তার ভিডিও করা হয়। একজন স্বামী স্ত্রীর পাসওয়ার্ড স্বামী স্ত্রী জানে, এটা এটা নতুন কিছু না। তার মোবাইলে এরকম কোনো ছবি আমি কোনোদিন দেখিনি, এগুলো আমাকে বাইরে থেকে পাঠানো হয়েছে। হ্যাঁ, ও যে বলছে যে ডাটা ট্রান্সফার করে নিতে, ডাটা ট্রান্সফার এত বছর করি নাই কেন, আমি কালকে কেন করলাম? কারণ কালকে সে ওই প্রস্তুতি নিয়ে এসেছে যে সে লায়লাকে কোনো না কোনো ভাবে আটকাবে। এটা কি আপনি কি সাংবাদিকদেরকে দিয়েছেন বা পাঠিয়েছিলেন কিনা বিষয়টা? এটা আমাকে যেমন করে পাঠানো হয়েছে সেরকম করে আমার কাছের কিছু ভাই বন্ধু আছে, তাদের কাছেও অনেক কিছু হয়তো কেউ পাঠিয়ে দিয়েছে বা কিছু হবে, বা এটা আমি বলতে পারি না। আমার কাছে আসছে, আমি দেখেছি, আমি সেটাই আপনাদের সাথে এভাবে শেয়ার করলাম। কিন্তু আমি শেয়ার করার তো দরকারই নাই। হ্যাঁ, এসব জিনিস যেহেতু পাবলিক এসে গেছে এবং আমার কাছে পর্যন্ত এসেছে, তাহলে আমাদের সাংবাদিক ভাইদের কাছেও নিশ্চয়ই কেউ পাঠিয়েছে। আমার কাছে যখন ওইসব মহিলারা পাঠাতে পেরেছে তাদের কাছেও নিশ্চয়ই পাঠাবে। সেটা আমি কেন ছড়াবো বা আমার কেন করতে হবে? আমার কথা হচ্ছে তুই জাহান্নামে যা, তুই যেখানে খুঁজিস সেখানে যা, সেটা আমার ব্যাপার না, তুই আমাকে ছেড়ে দে, তুই আমাকে বাঁচতে দে। তুই যে জানার হয়ে গেছিস, তুই যে পরনারীর সাথে ঘোরাঘুরি করছিস, এটা তো আর আজকে প্রথম না। এটা তো ওই 18 সাল থেকে আপনারা দেখবেন যে ওই যে দিয়াবাড়িতে যে ওই মেয়েদেরকে নিয়ে কেলেঙ্কারি করতে গিয়েছিল সেখানে মার খেয়েছিল, রংপুরের তাজহাটে মেয়েদের সাথে কেলেঙ্কারি করতে গিয়েছিল সেখানে মার খেয়েছিল। তো এটা তো পুরনো কথা, এটা তো নতুন করে আমি আর কি বলবো? না না, আমি জানার পর থেকে তো আমি ওর কাছ থেকে সরে যখন থেকে জানতে পেরেছি তখন থেকে তো আমি সরে আসতে চেয়েছি। তখন ওই যে এ এসে মিলিয়ে দিতে চায়, ও এসে মিলিয়ে দিতে চায়, সে এসে মিউচুয়াল করে দিতে চায়, সে বারবার সরি বলে। এবং আপনারা যদি ওই সেলুনে যে সরি বলার প্রোগ্রামে যদি আপনারা থাকেন তাহলে দেখেছেন তো সে কিভাবে কত সুন্দর করে, তখন তো মনে হয় যে এই সরিটা যদি আপনাদেরকে বলতো আপনারা মনে হয় বিশ্বাস করে ফেলতেন। না, এতগুলো মানুষের সামনে সে কোটি কোটি মানুষের সামনে সে সরি বলছে, প্রায় 150-200 সাংবাদিক ভাইয়ের সামনে সে সরি বলছে, তাহলে নিশ্চয়ই সে কথাটা রাখবে। হ্যাঁ, তো আসলে তো সে রাখার মানুষ না, আসলে তো সে অমানুষ একটা।
মাফ চাওয়া তো দূরের কথা, আমি আমি বরং তার হাত পা ধরে মাফ চেয়েছি, তুই আমরা ছেড়ে দে, তুই আমার বাঁচা, তুই আমার মারিস না। ওর ওর মুখের কথার আগে হাত চলে। ও ও মারতে 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 যায়। ও ওর নিজের কথা, ও বনানীতে যখন ছিল, করাইলে যখন ছিল, ও মারতে মারতে ফুটপাতে যেত মানুষকে। ও তো খায়, অবশ্যই খায়, অবশ্যই খায়, ও তো মাদকাসক্ত, অবশ্যই খায়, কেন খাবে না? আমি 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 তো বাসায় অ্যালাউ করি না দেখেই তো আমার সাথে এগুলো। আমি তো বাসায় ওর বন্ধুরা যখন আসে আমি তো অ্যালাউ করি না। আমি আমাকে যে হত্যার চেষ্টাটা হয়েছিল, প্রথম ব্যাপার ছিল তাকে বাড়ি দিবি না কেন, দ্বিতীয় ব্যাপার ছিল যে সে মদ খেতে, তাকে আমি মানা করেছি, সেই জন্য আমি অ্যালাউ করি না দেখেই তো আমার উপরে এইগুলো অত্যাচারগুলো আসছে। এই বাসাটায় কিন্তু আমরা দুজন একসাথে এসেছিলাম যখন আমাদের বিয়ের মতো ব্যাপারটা হয়েছিল। এবার তো আমি এবারের ঘটনা তো আপনারা জানেনই যে আমার দারোয়ান তো নাই, আমার দারোয়ান তো বাড়ি গেছে, দারোয়ানের বাবু হয়েছে, দারোয়ান বাড়ি গেছে, সেই জন্য গেট খোলা পেয়ে সে বাসায় চলে এসেছে। এবং তারপরে হচ্ছে যে তার আগ পর্যন্ত কিন্তু আমরা ওই যে প্রমিস করলো যে আমি আর কখনো করব না, আমি আর এই অপরাধ কখনো করব না, তুমি মামলা তুলে নাও, তখন কিন্তু সম্পর্কটা 2 মাস মোটামুটি স্বাভাবিকই ছিল। তো তখন তো বাসায় যাওয়া আসা হচ্ছিলই, আসছিল, তার পরিবার আসছিল, তার বোন এসেছিল, তার বন্ধুরা এসেছিল। তো এখানে আমি ভাবিনি যে আমার একদম এলাকার সিকিউরিটিকে বলে রাখতে হবে যে এই লোকটাকে ঢুকতে দিবেন না। যেহেতু সে মাফ চেয়েছিল, ঠিক আছে, আমার ইয়েটা শেষ হয়ে যাক, সবকিছু শেষ হয়ে যাক, মামলাটা শেষ হয়ে যাক, তারপরে তো আর আসবে না। কিন্তু এই দিন পার্টিকুলার যে ঢুকেছে, তখন সেদিন আমার দারোয়ান বাসায় ছিল না, আমার দারোয়ান এখনো নাই, সে তার একদম নতুন বাবু হয়েছে, সে গ্রামের বাড়ি গেছে। এই সুযোগেই তো সে এই কাজগুলো করলো। সে জানে যে বাসায় পুরুষ মানুষ ছিল না তখন, দারোয়ান কেয়ারটেকার তো পুরুষ মানুষ, সে বুঝেছে যে আমার বাসায় কেয়ারটেকার ছিল না, এবং সেই সুযোগেই কিন্তু সে এই প্ল্যানটা করে আসে। এটা তার পূর্ব পরিকল্পিত প্ল্যান আমি বলবো।